এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকার প্রধানরা। ছিলেন জাতিসংঘ মহাসচিব সহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা। তাদের সঙ্গে যোগ দিতে ব্যাসিলিকায় উপস্থিত হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতেছিলেন বিশ্ববরেণ্য নেতারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ডক্টর ইউনূস যখন সেখানে প্রবেশ করছিলেন তখন অনেক দূর থেকে তাকে দেখতে পান আইসল্যান্ডের প্রেসিডেন্ট হলা টমাসদত্তার। মুহূর্তের মধ্যেই ডক্টর ইউনূসের দিকে ছুটে আসেন তিনি। উচ্ছ্বসিত হয়ে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে জড়িয়ে ধরেন তখন। এই সময় দুই নেতাকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এক পর্যায়ে সাথে থাকা মেয়ের সঙ্গে আইসল্যান্ডের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অভ্যর্থনা জানান ভ্যাটিকানের প্রতিনিধিরা। তাদের সাথে হেঁটে হেঁটে পোপ ফ্রান্সিসের কফিনের পাশে যান ডক্টর ইউনূস। এ সময় বিশ্ব বরেণ্য ব্যক্তিরা তার সঙ্গে কুশল বিনিময় করেন। অধ্যাপক ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের মাঝে আসন গ্রহণ করেন তখন। সেখানে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিজিয়া, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার, বিদায়ী চ্যান্সেলর ওলাফ শালজ, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।